আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে অত্যন্ত মজার একটা পটলের খোসার রেসিপি নিয়ে এসেছি। এই পটলের খোসা বাটাটা খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজাদার। এখানে আমি 1 কেজি পটলের খোসা নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরায় এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর হাফ কাপ তেল দিয়েছি এর ভিতরে। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি একটা শুকনা মরিচ মাঝখান থেকে টুকরা করে দিয়েছি এবং 1 চামচ কালো জিরা দিয়েছি। এই দুইটাকে আমি একটু সেন্ট আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার এখানে আমি 1 চামচ থেতো করে রাখা রসুন দিয়েছি। রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টা বড় আকারের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই এই পটলের খোসা বাটাটা বাসায় তৈরি করে দেখবেন। এটা গরম গরম ভাতের সাথে অত্যন্ত মজার একটি খাবার। আমরা ফেলে দেওয়া খাবার থেকে অনেক মজাদার খাবার তৈরি করতে পারি। এখন আমরা হাফ চামচ হলুদের গুঁড়া, 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিচ্ছি ও স্বাদমতো লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার এই ভর্তাটা যতটা ব্রাউন কালার হবে ততই হবে খেতে মজা। অবশ্যই আপনারা এই পটলের খোসা ভর্তাটাকে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি। আর এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি হাফ চামচ চিনি ও ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যেমনই হোক, যে রকমই হোক না কেন ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে লম্বা ধনেপাতাটা ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করবেন। আমার ভর্তাটা রেডি করা শেষ। এখন দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজার এই ভর্তাটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। বাই বাই। আসসালামু আলাইকুম।